তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই সকালের পুজোটা সারা হলো, সরে আজকে আবার লক্ষ্মী পুজো আছে। সমস্ত গোছগাছ করে সব হাঁড়িতে স্টার এই ধান ফান সব সাজিয়ে আর এই পরে পুজো হবে। সকালের পুজোটা হয়েছে, আবার পরে দুপুরে পুজো করব। সব ফল টল কাটতে হবে। তো আমি টিফিনটা করে কাল থেকে তো সেই ভাত খাইনি, কালকে একাদশী ছিল। আজকে এই টিফিন নিয়ে এসছি। এখন এইসব করতে করতে 1:10 বাজছে, এখনও টিফিন ফিফিন কিচ্ছু করিনি। এই এই একটু কফি আর এই বেড, এই বাটার বেড করলাম। তো এই হলো, এই যে কফি করে নিয়েছি আর এই যে বাটার বেড করে নিয়েছি। তো চলুন খেয়ে নিই, 1:10 বেজে গেছে। আর আমার এই শূন্যমূন্যগুলো খেলছে, ওদেরকে রোদে দিয়েছি। পুরো নিম জল দিয়ে চান করে দিয়েছি ওদের। আজকে খাঁচা পরিষ্কার হয়েছে। আর খেতে দিয়েছি এই যে ওপরে 86 আর কুমড়ো বীজ খেয়ে নিচে নেমে গেছে, রোদ পোয়াচ্ছে, রোদে সব ঘুমাচ্ছে এই যে। আর আমি নিম জল দিয়ে চান করে দেওয়া হয়েছে। তো চলুন খেয়ে নিই, টিভি দেখতে দেখতে খাচ্ছি। আজকে অনেক কাজ আছে। আর ভাত সে খিদে পায়নি বলে আর সেই দেরি করেই খেতে বসছি। কখন থেকে বলছি, একটা এসছে, ফোনের মেসেজ এসছে। তো এই সেই থেকে খেতে বসিনি। আর এই যে এই খিদে একটু একটু পেয়েছে, তাও সেরকম খিদে পায়নি। আর এই খেতে বসেছি, এখন বাজছে 3টে। তো চলুন খাবার দাবার, আজ তো বৃহস্পতিবার নিরামিষ। তো সেই বেলা করে তখন বললাম 1:45 বাজতে যাচ্ছে, তখন এই টিফিন করেছি। তো খিদে পায়নি সেরকম। তো আজকে হয়েছে এই যে ভাত, আর এখানে হয়েছে বাঁধাকপি আর ফুলকপি, দুটোই হয়েছে। আর এই যে পাতলা করে ঝোল হয়েছে, এই যে 5 ফোড়ন আর জিরে গুঁড়ো দিয়ে, আর কিছু না, টমেটো কাঁচা লঙ্কা। আর এই যে শাক ভাজা, মেথি শাক আর বেতো শাক মিশিয়ে ভাজা, আর কপি আলু ভাজা হয়েছে। আর এখানে হয়েছে ডালও হয়েছে, ডাল এই সব কাঁচা লঙ্কা মসুর আর গাজরটা দিয়ে মটরশুঁটি দিয়ে সব ভেজ ডাল। আর এখানে হচ্ছে আলু ভাজা আর উচ্ছে ভাজা, বেগুন ভাজা, অনেক আইটেম। চলুন খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো খেতে স্টার্ট করে দিই। গরম গরম ভাত, ভাপ উঠছে ভাতে। বেশি নিইনি, অল্পই ভাত নিয়েছি একদম, অবেলা হয়ে গেছে বলে না। শাক ভাজাটা হেভি হয়েছে। এরকম শাক ভাজা হলে শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। বৃহস্পতিবার পুজো করতে করতে, সব জোগাড় জান্তি করতে করতে অনেক দেরি হয়ে গেল। এই যে সেই ভোরবেলা জপ হয়েছে, এখনও জপেও বসিনি। আমি খেয়ে উঠে জপ করব, আবার সন্ধ্যেবেলা পুজো করব, অনেক কাজ। আগে তো দেশের বাড়িতে ওই ছাদে পুজো হতো, তো তখন বামুন ঠাকুর আসতো। এখন আমি নিজেই করি। ভোগ রান্না হতো,
আর আমার কর্তা এইসব খুব ভালোবাসতো ভোগ খেতে। পুজো হবে, আর সেদিনে আমার ওই পুজো করার পরে বামুন ঠাকুর খাবে, তারপরে আমার কর্তা খাবে, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতাম। সব দিন মনে পড়লে না কীরকম হয়। ভিডিওটা সকালবেলায় শুরু করেছিলাম সে টিফিন খাওয়ার সময়। সকালেও অনেকক্ষণ ঠাকুরের কাছে পরিষ্কার করতে হয়েছে, করে টোরে ঠাকুরের হাঁড়ি সব বিড়েতে বসিয়ে সব সাজাতে হয়। তারপরে মূলো ফুল, এসব সর্ষে ফুল, ধানের শীষ সমস্ত কিছু দিয়ে সাজিয়ে একদম রেখেছি। রেখে শুধু সন্ধ্যাবেলা পুজোটা করবো। সকালবেলা বৃহস্পতিবার এমনি লক্ষ্মী পুজো হয়, সেরকম হয়ে গেছে। ঘরের লক্ষ্মী পুজো। ভিডিওটা না করা থাকলে ভিডিওটা আবার থাকতে পারবো না, ওই জন্য ভিডিওটা আর এতে মেথি শাক আছে, শাকটা খেয়েই যাচ্ছি। মেথি শাক খাওয়া প্রচুর উপকার। এমনিতেও শাক যত খাবে চোখ ভালো থাকবে। সবুজ শাক যত খাবেন, সবুজ জিনিস যে কোনো চোখের জন্য ভালো। চলো বন্ধুরা খেয়ে নিই। খাওয়া হয়ে গেল, ভাত এইটুকু নিয়েছি তো, শাক দিয়েই খাওয়া হয়ে গেছে। তার দেরি করবো না, আবার অবেলায় যাচ্ছে, সন্ধ্যাবেলা হয়ে যাবে, সব কাজকর্ম সারতে হবে। তার আগে সেরে নিয়ে জব টপ করে নিই, বাসন ধুয়ে নিই, দিয়ে আবার সন্ধ্যাবেলা পুজোয় বসতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। তো এখন কিন্তু বাই বাই। এই এখন বাজে 8টা, আমার পুজো শেষ হলো, লক্ষ্মী পুজো। আর জপ তপ লক্ষ্মীর মানে লক্ষ্মীনারায়ণের জপ তপ সারা হলো, অন্য কিছু এখনো হয়নি। তাই বসবো, আর আমার এই লক্ষ্মীর পাঁচালী লক্ষ্মীর সমস্ত পুজো শেষ হলো। দর্শন করিয়ে দিই মা লক্ষ্মীকে। এই যে কি সুন্দর মালা দিয়ে, আর এর ভেতরে মা লক্ষ্মী আছে, লক্ষ্মীর সাজি। এই যে লক্ষ্মীর হাঁড়ি বিড়িতে বসিয়ে, আর এই যে সব শেষ মূলো ফুল সমস্ত কিছু দিয়ে, আর এখানে আমার গোপুসোনা বসে আছে। তো এই হলো আমার এই ধনলক্ষ্মীর পিছনেই। আর এখানে মা, সকাল থেকে মনে হয় আজকের ঠাকুরের দর্শন হয়নি। এই যে পুরো সিংহাসনের লোক। তো আমার এই পুজো শেষ হলো। চলুন, লক্ষ্মী হাঁড়ি সাজিয়ে দিয়ে একদম সাজিয়ে দিয়েছি। তো এই আমার পুজো শেষ হলো। চলুন, ঠাকুর দর্শন হলো। আজকে এখনও ভিডিও ছাড়া হয়নি, এই পুজো করছিলাম বলেই। তো এবারে ভিডিওটা ছাড়া হবে। ভিডিও আজকে এখনও ছাড়া হয়নি, রাত করেই যাবে একটু। আর আজকে তো পিঠের সব ব্যাপার ছিল। এই যে রান্না হয়েছে, ইয়েও করা হয়েছে অল্প করে। এই যে রুটি পনির দিয়ে খাওয়ার বলে বাটার পনির। আর এই যে পিঠে তুলসী পাতা দেওয়া আছে, সেদ্ধ পিঠে, ভাপা পিঠে আর কি। আর এই যে দুধগুলি পিঠে দিয়ে, তো তুলসী পাতা দেওয়া আছে। আর এগুলো ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম, ওগুলো নিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে ভাজা পিঠে, গড়ে গড়ে পিঠে ভাজা, এই যে লাল লাল করে। তো খেয়ে নিই,
দেখি ভাজা পিঠে কেমন হয়েছে, আগে রুটিটা খাই। রুটিটা খেয়ে তারপর পিঠে খেলে অত নম্বর হবে না। তো ভাজা পিঠে খেয়ে নিই, সকালে খাবো, এখন 2-4টে করে খাই। ভাজা পিঠে কিন্তু দারুণ হয়েছে, খেয়ে দেখ। তো বন্ধুরা, আমরা পিঠে খাচ্ছি, আপনারাও খান। তো বাই বাই, আবার পরে ভিডিও আসছে, ভিডিওটা ছেড়ে দিই, রাত করে ছাড়ছি, দেখবেন একটু।